জীবনে কতই না কঠিন সময় আসে, মনে হয় সব কিছুই যেন থেমে গেছে, কোনো আলো নেই, সামনে শুধুই অন্ধকার। কিন্তু জানেন তো, এমন সময়ই আল্লাহর সাহায্য আমাদের দিকে এগিয়ে আসে। যখন আমরা কেবল অন্ধকার দেখি, আশাহীনতার ভেতর ডুবে যাই, এই অন্ধকারের শেষে সবসময় আল্লাহর পক্ষ থেকে আশার আলো অপেক্ষা করে। এই দুনিয়ায় আল্লাহ তাআলা কাউকে কখনোই অন্ধকারে ফেলে রাখেন না। কত বড় বিপদেই আমরা পড়ি না কেন, আল্লাহর সাহায্য খুব দ্রুতই এসে যায়। শুধু আমাদের আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, ধৈর্য, দোয়া এবং নিজের আমল ঠিক রাখার চেষ্টা করতে হবে। জেনে নাও, যখন আল্লাহ তোমার নসিব বদলাতে চাইবেন না, তখন আল্লাহ তোমার নজর এমন কোনো জিনিসের দিকে দেবেন যেটা তোমাকে আশার নতুন আলো দেখাবে। আর তোমার এটা অনুভব হবে যে আমি যেটা চাইছি সেটা আমার কাছে অসম্ভব, আল্লাহর কাছে তো নয়। আচ্ছা, তোমার সাথে কখনো এমন হয়েছে যে তুমি কষ্ট পাচ্ছ, মন খারাপ, আর তখন হঠাৎ এমন কোনো পোস্ট বা ভিডিও তোমার সামনে চলে আসলো যেটা দেখে তুমি সাহস পাও, আশার আলো পাও? তাহলে এটাকে আল্লাহর একটা ইশারা ধরতে পারো যে আল্লাহ তোমাকে ওই ভিডিও বা পোস্টের মাধ্যমে হিম্মত দিচ্ছেন। এটা বোঝাচ্ছেন যে হতাশ হয়ো না আমার বান্দি, আমি তোমার সাথে আছি। আমার সাথে কিন্তু এটা হয়েছে যে আমার মন খারাপ, তখন হঠাৎ করে আমার সামনে এমন পোস্ট বা ভিডিও চলে আসে যেটা আমাকে অনেক মোটিভেট করে, কিন্তু আমি সেটা সার্চই করিনি। আমার এটাকে আল্লাহর ইশারা এবং আল্লাহর পাঠানো মেসেজ মনে হয়। জানো আল্লাহ তাআলা তোমার নসিব কখন বদলায় আর কখন ফরমান? জেনে নাও, তোমার মুকাদ্দর পাল্টানোর একটা ইশারা তো এটাও যে যখন তোমার হিম্মত শেষ হতে থাকে আর তুমি একদম ভেঙে গিয়ে কান্না করে বারবার আল্লাহকে ডাকো আর রাতে তার সামনের সেজদায় দণ্ডায়মান থাকো, তো জেনে নাও এটাই সেই সময় যখন তোমার দোয়া আরশে গিয়ে কড়া নাড়ে। আর তাহাজ্জুদের দোয়া তো ভাগ্যকেও পরিবর্তন করে দিতে পারে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে বুঝে নিও আল্লাহর সাহায্য অনেক নিকটে। প্রতিটি কঠিন সময়ের পরই স্বস্তি এবং শান্তির আলো আসবে। কষ্ট চিরস্থায়ী নয়, এটি একটি অস্থায়ী পরীক্ষা মাত্র। আর আল্লাহ তাআলা কখনোই কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে কোনো পরীক্ষা দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব খুবই লজ্জাশীল, তার বান্দা তার কাছে হাত পাতলে তিনি সেই হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। আমরা অনেক সময় নিজেকে এমন জায়গায় দেখতে পাই যেখানে সব দিক অন্ধকার মনে হয়, কিন্তু এই অন্ধকারই আমাদের শক্তি এবং ধৈর্য বৃদ্ধির মাধ্যম। ঠিক যেমন রাতের পরে দিনের আলো আসে, তেমনি জীবনের প্রতিটি অন্ধকারকে ভেদ করে আল্লাহর রহমতের আলো আসবেই। ইউসুফ আলাইহিসসালামের জীবনের দিকে তাকান, তার ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল, অন্ধকার, একটি গভীর কূপ, কিন্তু সেই অন্ধকার থেকে তাকে আল্লাহ বের করে নিয়ে এলেন এবং পরে তিনি মিশরের প্রধান হলেন। অন্ধকার যে শুধু কষ্ট দেয় তা নয়, অনেক সময় অন্ধকারই আমাদের জীবনের নতুন এক পথের সূচনা। জানো কোন সেই কাজ যেটা তোমার মন থেকে চাওয়া দোয়াকে কবুল করাতে পারে, তোমার নসিবকে বদলাতে পারে, এমনকি ফেরেশতা তোমার জন্য খাস দোয়া করে? সেটি হলো যে ব্যক্তি তার অন্য মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করবে, ফেরেশতারা তার জন্য খাস দোয়া করবে। আমাদের জীবনে আসা এবং হওয়া প্রতিটা জিনিসে আল্লাহর মাসিহত লুকিয়ে আছে। কারো জীবনে আসা এবং চলে যাওয়া, রাতে উঠে উঠে কান্না করা, অতঃপর ঘুমিয়ে যাওয়া, মানুষের হাত ছেড়ে চলে যাওয়া, এই সব আল্লাহর ইচ্ছেতেই হয়। জীবনের যেই পরিস্থিতিতেই থাকুন না কেন, মনে রাখবেন অন্ধকার চিরস্থায়ী নয়। আপনি যদি ধৈর্য ধরে থাকেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন, তবে অবশ্যই আশার আলো আপনার জীবনকে আলোকিত করবে। আল্লাহ আমাদের কখনোই হতাশ হতে বলেননি, তিনি আমাদের সবসময় আশার আলো দেখিয়েছেন। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? কষ্ট যদি নিয়ামত না হয়, তাহলে কেন আমার যখন খুব কষ্ট হয় তখন শুধু আল্লাহকেই মনে পড়ে? কেন বলতে পারবেন? ধাক্কার পর ধাক্কা খাওয়া এই জখম, আপন মানুষের ছুরির থেকে ধারালো কথা আমার রূহ পর্যন্ত পৌঁছে গেছে। আমি জানি না মানুষ আমার সাথে এমনটা কেন করছে। আমার কোনো দোষ না থাকার পরেও আমি দোষী হচ্ছি। আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার রবের প্রতি আমার দৃঢ় বিশ্বাস, তিনি আমাকে পথ দেখাবেন, তিনি আমাকে এই সমস্যার সমুদ্র থেকে বের করবেন।
হ্যাঁ, সবর করা খুব কঠিন। আপন রক্তের মানুষের দ্বারা আমি যখন কষ্ট পাই, তখন আমি ইউসুফ আলাইসাল্লামের কথা মনে করি। তার আপন ভাইরাও তো তাকে কূপে ফেলে দিয়েছিল। যখন আপন চাচাদের দ্বারা কষ্ট পায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করি। তিনার চাচা আবু লাহাবও তো তিনাকে কম কষ্ট দেননি। চাচার জেল পর্যন্ত খেটেছেন তিনি। যখন কেউ আমাকে বুঝে না, তখন আমি এটা ভেবে সবর করি যে আমার আল্লাহ তো আমাকে বুঝেন, তিনি একদিন ঠিকই আমার ডাকে সাড়া দিবেন। আমাদের যাই হোক না কেন, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কেননা আল্লাহর সাহায্য অতি নিকটে। আপনার জীবন যদি বর্তমানে কষ্টে ভরে থাকে, তবে জেনে রাখুন এই কষ্ট দীর্ঘস্থায়ী নয়। আল্লাহর রহমত দ্রুতই এসে যাবে। আর তুমি ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। অতএব নিশ্চিন্ত থাকুন, আল্লাহ আপনাদের সাথে আছেন। সূরা তাওবা আয়াত 51। ইয়া আল্লাহ, গোপনে কষ্ট পাচ্ছে এমন প্রতিটা মানুষের ডাকে আপনি সাড়া দেন। আমাদের দোয়াকে কবুল করুন। আমাদেরকে আপনি কষ্টের নিয়ামত থেকে উদ্ধার করে খুশির নিয়ামত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের ডাকে সাড়া দিন। আমিন।